আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমাদের আজকের বিশেষ পডকাস্টে। আমি মুস্তাফিজুর রহমান এবং আজকে আলোচনায় আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যার প্রতিটি স্টুডেন্টের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এআই যুগে শিক্ষার্থীদের নতুন দক্ষতা কি হওয়া উচিত? তো আজকের অতিথি হিসাবে আমাদের সঙ্গে আছেন মাহবুবুল আলম স্যার, চেয়ারম্যান স্মার্ট এভাটার ভিভি। স্যার, আপনাকে আমাদের পডকাস্টে স্বাগতম। থ্যাংক ইউ মুস্তাফিজ। স্যার, প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা থাকবে আজকে, যে এআই যুগে একজন শিক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক দক্ষতা কোনটি হওয়া উচিত? এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন শিক্ষার্থীর উদ্দেশ্যে? সবাই, ইটস এ ভেরি গুড কোশ্চেন। কারণ হয় কি, সবাই ফান্ডামেন্টাল না শিখে লাফালাফি করে। ওকে, ওদেরকে ফান্ডামেন্টালি শিখতে হবে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি হয়, কেমনে প্রম্পট লিখতে হয়। যদি ঠিক মতন প্রম্পট না লিখতে পারে, এআই একটা টুল, ওই টুল দিয়ে আমি এজেন্ট বানাতে পারি, ওই টুল দিয়ে অন্য মানুষ একটা ইমেল লিখতে পারে। ডিফারেন্সটা বুঝছো কত? আমি এজেন্ট বানাতে পারি, অন্য মানুষ একটা টুল বানাতে পারে একই জিনিস দিয়ে। ডিফারেন্স হচ্ছে কি, আমি আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানি। প্রম্পট ইঞ্জিনিয়ারিং যে জানে, ওই টুলটাকে ঠিক মতন ইউজ করতে পারে, চাই ওটা চ্যাট জিপিটি হোক, জেমিনাই হোক, ক্লড হোক, গ্রক হোক, ওইটাকে ভালোভাবে ইউজ করলে পরে ওইটা, কারণ ওই টুলটা জেনারিক, ও জানতেছে না যে তুমি কি জানো, যা যা বলবা ওইটা করবে। ওইটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে কি? প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে কি, তুমি ওই এআই মডেলকে কেমনে ওর থেকে বেস্ট ভ্যালু বার করতে পারবে। তখন ওকে বলতে হবে তোমার রোলটা কি, ওকে রোল ডিফাইন করতে হবে, ওই মডেলকে রোল ডিফাইন করতে হবে, তোমাকে না। তো মডেলকে বলতে হবে তুমি এখন এইটা, তোমাকে এইভাবে বিহেভ করতে হবে, এইভাবে কাজ করতে হবে, এই জিনিসগুলো করবা না, আমাকে আউটপুট এইভাবে দিবা, দরকার হলে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবা। এইভাবে যে করে, এবং এটা আমি চাই প্রত্যেক দিন করতে, এরকম যে বলে করতে পারে, অটোমেটিক এটা একটা এজেন্ট হয়ে যায়। এইটা হচ্ছে কি ডিফারেন্স। এজেন্ট মানে ও বারবার করবে, তোমাকে বারবার বলতে হবে না, একই একই জিনিস বারবার করতে পারবে। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এটা প্রত্যেক মানুষই করে না। ভাবে আর পেয়ে গেছে, একটা লিখে দেয় একটা কিছু, চ্যাট জিপিটির মধ্যে এসে গেছে কিছু, কিন্তু ওটা হচ্ছে গিয়ে টোটালি ভুল ওয়ে অফ স্টার্টিং। ধন্যবাদ স্যার সুন্দর মতামতের জন্য। আমি এখন যে কোশ্চেনটা আপনাকে করব, যে অনেক শিক্ষার্থী এআই টুল ব্যবহার করছে, কিন্তু তারা কি সত্যি দক্ষ হচ্ছে নাকি শুধু নির্ভরশীল হয়ে যাচ্ছে? এই ব্যাপারে আপনার মতামত কি? দোনোটাই হচ্ছে। Yeah. যে ওইটা ইউজ করতেছে শুধু পাস করার জন্য বা কোনো কিছু লেখার জন্য, কিন্তু ওর ব্রেনটা ইউজ করতেছে না, ও হচ্ছে গিয়ে আরো আরো ডাম হচ্ছে, আরো কি বলবো, এটা বাংলা বুঝে গেছে, ওর বুদ্ধি কমে যাচ্ছে, কারণ ও ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ও ভরসার ওটার উপরে হয়ে যাচ্ছে। এআই হচ্ছে কি একটা অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার মানে তুমি যেটা দিবা ওইটাকে বড় করবে। যদি তুমি না শিখে যদি কোনো কিছু দাও, ওইটা বড় করে দিয়ে দিবে। তুমি শিখলা না, তখন তো ও অনেক সুন্দর, যা লেখছে ওইটাই ঠিক আছে। তখন তুমি ওইটাকে অলমোস্ট ভাববা এইটাই একটা গড, যা লেখছে এটাই ঠিক আছে। কিন্তু যদি তুমি চিন্তা করে যদি দাও, তাহলে তখন ওই চিন্তাটাকে আরো ভালো করতে পারে। মানে এআই খারাপটাকে আরো খারাপ করতে পারে, অ্যাভারেজটাকে সুন্দর করতে পারে, ভালোটাকে খুব ভালো করতে পারে। খুব ভালো হতে হলে তোমাকে ক্রিটিক্যাল থিঙ্কিং থাকতে হবে, তোমাকে জানতে হবে। তুমি যদি সাবজেক্ট জানো, কন্টেন্ট জানো, তখন যদি এআই ইউজ করো, তখন তোমার জন্য অনেক লাভ, মানে আরো তোমাকে আগে বাড়ায় নিয়ে যাবে। কিন্তু কিছু যদি না জানো, যদি করো, তাহলে একটু ভালো অ্যাভারেজ লিখে দিবে, তুমি খুশি হয়ে যাবে, হয়তো হয়তো পাস করে যাবা, কিন্তু তোমার মাথায় কিছু থাকবে না, আর লাইফে কোনো লাভ হবে না। থ্যাংক ইউ স্যার। আপনি সুন্দর মতামত দিয়েছেন এবং এই ব্যাপারে শিক্ষার্থীরা ভালোভাবে বুঝে যাবে যে আসলে তাতে কি করা উচিত। তো এখন খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করব এবং এটা খুবই মানে ট্রেন্ডিং এবং কন্ট্রোভার্সিয়াল হতে পারে, যে আপনার মতে ভবিষ্যতে চাকরি বাজারে কোন ধরনের স্কিল সবচেয়ে বেশি মূল্যবান হবে? টেকনিক্যাল, ক্রিটিক্যাল থিঙ্কিং অর ক্রিয়েটিভ স্কিল, কোনটা আসলে সবচেয়ে মূল্যবান হতে পারে? এই ব্যাপারে আপনার মতামত কি? টেকনিক্যাল স্কিল নাকি ক্রিয়েটিভ থিঙ্কিং, এটা বলছো তো? জি স্যার, টেকনিক্যাল, ক্রিটিক্যাল অর ক্রিয়েটিভ এই ক্ষেত্রে স্যার। অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ দোনোটা দরকার। যদি ক্রিটিক্যাল না হও, তুমি এআই কে কোশ্চেন করতে পারবে না। কোনোদিন এআই কে বলছো এটা ঠিক না, তখন ও এআই বলবে, ও আই ওভারলুকড, ও সরি বলবে তোমাকে। Yeah. এআই কিন্তু যে কোনো অ্যান্সার দিয়ে দেবে, তুমি যদি না জানো ওটা নিয়ে নিবা। ওই 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 কি বলে, একটা মানে রিলিজিয়াস বুকের মতন লেখা আছে, ওটার মধ্যে যা লেখা আছে ওইটাই নিয়ে নিবা। তুমি যদি জানো, ওকে বলবা তুমি এটা ঠিক ঠিক লেখো না, এটা ঠিক করো না, তখন ও বলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ক্রিটিক্যাল থিঙ্কার যে হবে না, ও হবে না। ওর জন্য
মানে ওটা খুবই ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল। আর ক্রিয়েটিভ খুবই দরকার। ক্রিয়েটিভ হচ্ছে কি নতুন জিনিস করতে, কারণ নতুন জিনিস করতে হলে তোমার এখানে বলতে হবে এআইকে আমি এইটার সাথে এটার সাথে এটা মিলাতে চাই, এমনি করতে চাই, একটা এক্সপেক্ট করতে চাই। ওইটা যদি না করো এআই তো নিজে নিজে অত পারবে না। তো তোমাকে এটা এটা কোশ্চেন না যে যে কোনো একটা হতে হবে। তুমি হাঁটতেও পারো আর চুইংগাম চাবাতেও পারো, যেটা বলতে চাই, মানে দোনোটাই করতে হবে। তোমাকে ক্রিটিক্যাল থিঙ্কিংও করতে হবে, ক্রিয়েটিভও হতে হবে। কিন্তু তোমাকে টেকনিক্যাল হতে হবে, ওইটা নট নেসেসারিলি সবাইকে। টেকনিক্যাল হতে হবে না, কারণ এখন আমাদের ভাইব কোডিং আছে। ভাইব কোডিং মানে হচ্ছে কি তুমি যেটা বলবা যদি ভালো করে বুঝায় বলো, এআই লিখে দিয়ে দিবে, তোমাকে কোড লিখে দিয়ে দিবে। তো ওই টেকনিক্যাল পার্টটা করে নিছে, ভাবো যে কাজ করার মানুষ ওইটা করে নিছে, কিন্তু চিন্তা করার মানুষ আর কোশ্চেন করার মানুষ ওইটা এআই নাই, ওইটা তুমি। থ্যাংক ইউ স্যার। এখন আমি যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই, এটা প্রতিটা স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ে। তো কিভাবে এআই ব্যবহার করে নিজের শেখার প্রক্রিয়াকে আরো স্মার্ট এবং কার্যকর করতে পারে, এই ব্যাপারে আপনার সাজেশন কি হতে পারে? ওদেরকে তিনটা জিনিস মিনিমাম করতে হবে, তিনটা জিনিস। পাঁচটা আমি নর্মালি বলি, বাট তিনটা হচ্ছে কি মিনিমাম। একটা হচ্ছে কি তোমাকে একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, এবং ওটার উপর একটা ডিপ্লোমা নিতে হবে, একটা সার্টিফিকেট নিতে হবে। যে কোনো খান থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, তো দেখাবার জন্য যে তুমি এটা জানো। সার্টিফিকেট এখন অনেক দরকার, তোমাকে এখন দেখাতে হবে। তুই শুধু বললে হবে না তোমার রেজুমের মধ্যে যে আমি এআই জানি। ও সবাই লেখে আমি এআই জানি, কিন্তু তোমাকে প্রুফ করতে হবে, তো একটা সার্টিফিকেট দরকার। তো সার্টিফিকেট তুমি স্টার্ট আপ থেকে নিতে পারো, যেখানে এআই কাজ করতেছে নেটিভলি, যারা এআই ইউজ করতেছে, বা তুমি বড় কোম্পানির থেকে নিতে পারো, গুগল, এনভিডিয়া, মাইক্রোসফট, এদের থেকে নিতে পারো একটা সার্টিফিকেট। এটা হচ্ছে গিয়ে 1 নাম্বার সার্টিফিকেট। 2 নাম্বার হচ্ছে কি তোমাকে এজেন্ট বানাতে হবে, এজেন্ট। এবং এজেন্টগুলা যখন বানাবা, ওইগুলো তোমার রেজুমের মধ্যে বা কোনো একটা জায়গায় দেখাবা, এই এজেন্ট বানাইছি, ওই এজেন্ট, সবগুলা ফাইল দিয়ে দিবা, দেখাই দিবা ওই ফাইল আছে। ওইটার নাম হচ্ছে মার্ক ডাউন ফাইল, ওকে, .md ফাইল। ওই ফাইলগুলো তুমি প্রেজেন্ট করবা যে আমার কাছে এরকম এরকম আমি এজেন্ট এটা লিখছি, এটা লিখছি, আমার কাছে এটার একটা প্রুফ আছে। ওই প্রুফগুলো ফাইলগুলো দেখালে পরে তখন মানুষ বিশ্বাস করবে যে তুমি এজেন্ট বানাতে পারছো, ওকে। আর 3 নাম্বার হচ্ছে গিয়ে তোমার একটা পোর্টফোলিও থাকতে হবে। পোর্টফোলিও মানে তুমি কি কি করছো সবগুলা গুছায় এক জায়গায় দেখাতে হবে, লিখতে হবে না। রেজিউমের মতন লেখা লেখা চলবে না, তোমাকে দেখাতে হবে। তোমার গিট হাবের সাথে কানেক্টেড আছে, তোমার ইউটিউবের মধ্যে আছে, তুমি এই যে এরকম টক দিচ্ছ, এগুলা প্রুফ আছে যে তুমি এরকম এরকম নলেজ আছে, এরকম কথা বলতে পারো, এটা করতে পারো। তোমার প্রোডাক্ট বানাইছো কোনটা, ওইটা ছবি দেখাতে হবে। এই সব প্রুফ তোমাকে একটা জায়গায় আনতে হবে। এই তিনটা হচ্ছে গিয়ে একদম মাস্ট আজকের ইকোনমির জন্য। এটা বেসিক, তার উপরে আরও আছে। তার উপর আমি বলবো যে যারা এজেন্টিক এজেন্ট বানাতে পারে, তার উপরে বলবো যারা অ্যাপ বানাতে পারে, এজেন্টিক অ্যাপ। এজেন্টিক অ্যাপ হচ্ছে গিয়ে এজেন্টিক অ্যাপ হচ্ছে গিয়ে অ্যাপ যেটা হচ্ছে গিয়ে অ্যাকশন নিতে পারে অটোমেটিক, শুধু তোমাকে জানাবে না, ও কাজও করে দিবে তোমাকে। মানে টিকিট Yeah. টিকিট টিকিট যদি দেখতে মন চায় যে ট্রেন টিকিটে যাব এখান থেকে এখানে কোনটা কি, ও সস্তা হলে পরে কিনেও দিতে পারবে তোমাকে। বলবে আমি কিনে দিব, শুধু পারমিশন চাবে যে এটা খুব সস্তা, এখনই আছে, ধরে রাখছি টিকিট, আমি এখন কিনতে পারবো, জাস্ট হ্যাঁ বলেন। অ্যান্ড তোমার কার্ড আছে বা পয়সার ক্রেডিট কার্ড আছে, হোয়াট এভার, বা রিজার্ভেশন আছে, ও করে দিবে। করে দেওয়াটা হচ্ছে কি এজেন্টিক। ধন্যবাদ স্যার। আপনি এমন একটা পরামর্শ দিয়েছেন, এটা যদি প্রতিটা স্টুডেন্টস ফলো করে, তারা প্রত্যেকে সুপার পাওয়ার হবে, এটা আমি আশা করি। তো এখন আমি শেষ কোশ্চেনে চলে আসছি, এবং এই কোশ্চেনটার জবাব অলরেডি আপনি দিয়েছেন। এখন বিস্তারিতভাবে আমরা জানতে চাচ্ছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের জন্য আপনি কি ধরনের স্ট্র্যাটেজি বা রোডম্যাপ সাজেস্ট করবেন, যাতে তারা এআই যুগে প্রতিযোগিতা টিকে থাকতে পারে? এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত কি হতে পারে? টিকে থাকা মানে হচ্ছে কি সার্ভাইভ করা। আমি বলি সার্ভাইভ না, থ্রাইভ। থ্রাইভ মানে জিততে পারে, টিকে থাকা না। Yeah. বাংলাদেশিরা কেমনে জিততে পারে বলো? বাংলাদেশিরা কেমনে জিততে পারে, মনে রাখো যে আমরা এআই এর মানে বাংলাদেশিরা যেটা শিখতেছে ওইটা ইউরোপে এখন শিখতেছে। এটা এটা না যে ইউরোপ অলরেডি শিখে নিছে। তার মানে হচ্ছে গিয়ে আমরা যদি শিখে নেই তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি এখন আমাদের অনেক অপরচুনিটি আছে। তো এইটার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাকে তোমার লিঙ্কডইন প্রোফাইলটা ঠিক করতে হবে। প্রত্যেক বাংলাদেশিকে জানতে হবে যে এই ফাইবার আর আপওয়ার্কসের দিন শেষ, ওকে। ওই সফটওয়্যার অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিন শেষ। ওখানে যেটা 1000 টাকার ছিল ওইটা এখন 100 টাকায় হচ্ছে। তোমার এখন লিঙ্কডইনে তোমার প্রোফাইল বানাতে হবে।
প্রোফাইল বানায় ওখানে কমিউনিটির মধ্যে তোমাকে কমেন্ট করতে হবে। পোস্ট না লিখলে পরেও কেউ কিছু লেখছে ওইটার মধ্যে কমেন্ট করতে হবে, তো দেখাতে হবে যে তুমি কিছু বুঝো, তুমি কিছু জানো, তোমার মাইন্ডটা কিছু আছে। এইভাবে তোমাকে কমিউনিটির মধ্যে নেটওয়ার্ক হতে হবে। কেন আমি বলতেছি, তুমি যদি বাংলাদেশে পলায় না থাকতে চাও, তুমি যদি চাও যে তুমি কোনো ইউরোপের চাকরি করতে চাও, কোনো আমেরিকান চাকরি করতে চাও, অস্ট্রেলিয়ান চাকরি করতে চাও, জাপান, কে তোমাকে খুঁজে পাবে? খুঁজে পাওয়ার জন্য ওকে হ্যাঁ, একটাই আছে, লিঙ্কডইন। তোমাকে লিঙ্কডইনটা ঠিক করতে হবে, লিঙ্কডইনে কমেন্ট করতে হবে, পোর্টফোলিও বানাতে হবে, যেটা তুমি এআই জব মিক্সারে তুমি ফ্রি পাচ্ছ। পোর্টফোলিও বানাতে হবে, পুরো পোর্টফোলিও একবার হ্যাঁ, বানায় দিবে। পোর্টফোলিও বানাতে হবে, এই দুইটা করতে হবে। আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে বুঝতে হবে যে আমরা হচ্ছে গিয়ে, আমরা মানে বাংলাদেশি যদি এখনো যদি শুরু করি, তাহলে আমরা মেজরিটি ইউরোপিয়ান এবং আমেরিকানদের আগে হতে পারবো, কারণ সব রেস একসাথে শুরু হয়েছে, এখনো অত লেট হয় নাই। এখনো যদি আমরা করে নিই, তার মানে আমরা নতুন টেকনোলজির নতুন জায়গায় আছি, মানে হয়তো আমেরিকা ওরা শিখে নাই, তখন তুমি অটোমেটিক পেয়ে যাচ্ছ। এটা গ্লোবাল ইকোনমি, এখন এআই ট্যালেন্ট খুব কম। এটা এটা হচ্ছে অর্কেস্ট্রেটর, এআই অর্কেস্ট্রেটর খুব কম আছে, মানে যে এআই ইউজ করতে পারে খুব কম আছে। এই জন্য এখন হচ্ছে গিয়ে ভাবো, ওই ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছে এআই অর্কেস্ট্রেটর। এখন আসে যায় না দুনিয়া কোন জায়গায় আছে, ওদেরকে ওদেরকে জানলে পরে ওদের ওদের অনেক চাকরি আছে। চাকরি চলে যায় নাই, একটা সবচেয়ে বড় ভুল হচ্ছে গিয়ে চাকরি চলে যায় না, চাকরির চেহারা চেঞ্জ হয়ে গেছে, ওর প্রোফাইল চেঞ্জ হয়ে গেছে। ও আর পুরানো চাকরি না, ওর চাকরির মধ্যে একটা এআই আছে। তো কিন্তু মানুষ যদি এআই না যেন, চাকরি চেঞ্জ হয়ে গেছে কিন্তু মানুষ পুরা অন্য পুরানো ওয়েতে রয়ে গেছে, এই জন্য চাকরি চলে যাচ্ছে। যে চাকরির সাথে যদি এআই এসে যায়, তখন ওর জন্য নতুন চাকরি আছে, ওই চাকরি আছে, কারণ চাকরির চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। ভাবো, ভেরি সিম্পল, ইন্টারনেট আসার আগে আর ইন্টারনেটের আগে যেটা ছিল, ইন্টারনেট আসার পরে অনেকগুলো চাকরি চেঞ্জ হয়ে গেছে, যেমন ব্যাংকিং চেঞ্জ হয়ে গেছে। এখন তুমি মোবাইল ব্যাংকিং করতে পারো। আগে তুমি ব্যাংকে যে দাঁড়াতে হতো লাইনে, এমনে দাও অমনে দাও, চেক দাও, এখনো করো অল্প অল্প, বাট অনেক অনলাইন হয়ে গেছে। এরকম চাকরির নেচারটা চেঞ্জ হয়ে গেছে। মানুষের প্রোফাইলটাও চেঞ্জ, মানে স্কিল সেটটাও চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে পরে আবার জব আছে। আর যারা এটা করতে পারবে না, ওই মিসম্যাচের মধ্যে আটকায় গেছে, ওদের জব চলে যাচ্ছে বা ওরা জব পাবে না। এবং এটা কিন্তু ধন্যবাদ স্যার। Yeah. সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য একটা বিরাট বড় একটা মানে একটা ডেঞ্জার পয়েন্ট, যে ওরা যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে যদি এআই ইঞ্জিনিয়ারিং না হতে করতে পারে, এই জাম্পটা যদি না করতে পারে, ওদের পয়সা হচ্ছে কি মিনিমাম ওয়েজ হয়ে গেছে। মিনিমাম ওয়েজ মানে সবচেয়ে লোয়ের লেভেল যে পয়সা পায় বাঁচার জন্য, ওই পয়সার দাম হয়ে গেছে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এবং বাংলাদেশ থ্যাংক ইউ কিন্তু স্যার। ফ্রিল্যান্সার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছিল, তার মানে আমাদেরকে সবাইকে জলদি জাম্প করে এআই অর্কেস্ট্রেটর হতে হবে। ওকে, এইটা হচ্ছে আমার মেসেজ সব বাংলাদেশিদের জন্য। স্যার, আপনি এত সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। এই পরামর্শ থেকে আমরা এটাই বুঝলাম যে নিজের স্কিল অ্যান্ড থিঙ্কিং ক্যাপাবিলিটি শুধু বাংলাদেশের গণ্ডির মধ্যে রাখলে চলবে না, এটা সারা বিশ্বে ছড়াই দিতে হবে। এই জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হতে পারে লিঙ্কডইন এবং নিজের পোর্টফোলিও। তো এই দিকে সবাই যাতে সবাই সজাগ দৃষ্টি রাখে যে সবার জন্য একটা করে লিঙ্কডইন প্রোফাইল, পোর্টফোলিও ওয়েবসাইট যেন থাকে। ধন্যবাদ স্যার। আমি আজকের এপিসোড এখানে শেষ করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে যেগুলো শিখলাম সেগুলো আমরা বলতে পারি যে এআই শুধু একটি প্রযুক্তি নয়, এটি একটি নতুন স্কিল সেট, নতুন মানসিকতা এবং নতুন ভবিষ্যতের দরজা। আমি মুস্তাফিজুর রহমান আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।